1855 সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর নতুন মন্দির। স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির গড়ে তোলেন রানী রাসমণি। মন্দির তো নির্মাণ হলো, কিন্তু এবার দরকার এক নিঃস্বার্থ একাগ্র ধার্মিক পুরোহিতের, যিনি মাকে সেবা করবেন নিষ্ঠাভাবে। তখনই রানী রাসমণির জামাতা নিয়ে এলেন রামকুমার চট্টোপাধ্যায়কে। তিনি ছিলেন এক বিদ্বান পুরোহিত। তিনি দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হলেন। আর দক্ষিণেশ্বর আসার সময় তিনি নিয়ে এলেন তার ছোট ভাই গদাধরকে। গদাধর তখন সহজ সরল এক গ্রামের ছেলে, কিন্তু তার ভক্তি ছিল অপার। রামকুমার কিছুদিনের মধ্যেই প্রয়াত হলেন। তখন সব দায়িত্ব এসে পড়ে ওনারই ছোট ভাই গদাধরের ওপর। তখন থেকেই গদাধর মা ভবতারিণীর পুজোয় এমন আত্মনিবেদন নিয়ে ডুবে যান যে পুজো হয়ে ওঠে প্রেম, ভক্তি ও ঈশ্বর দর্শনের উপাসনা। দিনের পর দিন তিনি সাধনায় মাতৃরূপে মা কালীকে জীবন্তভাবে অনুভব করতে থাকেন। কখনো তিনি মায়ের সাথে কাঁদতেন, আবার কখনো হাসতেন। এইভাবে গদাধর থেকে ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠেন শ্রী রামকৃষ্ণ নারায়ণ।